আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। সদ্য সমাপ্ত ভোটে ধরাশায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তৈরি দল তৃণমূল কংগ্রেস। দলের পরাজয়ের কারণ নিয়ে যখন কাটাছেঁড়া শুরু হওয়ার কথা, যখন দলের তাবর রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে ময়না তদন্ত করে বুথভিত্তিক রিপোর্ট সংগ্রহ করবেন, তা তুলে দেবেন রাজ্য নেতৃত্বের হাতে, যেভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলিতে হয়ে থাকে। কিন্তু কোথায় কি? এখানে প্রথমত দল হেরে যাওয়ার পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জনসভায় দাঁড়িয়ে যেভাবে ডিজে বাজানোর কথা বলেছিলেন, সেটা বাজিয়েছে জনতা। তিনি ভোট প্রচারে বেরিয়ে বলেছিলেন 4 তারিখ ফল বেরোনোর পর ডিজে বাজবে। তবে সেই ডিজে এখন তারা নিজেরাই শুনছেন। শুনুন একবার দলের নির্বাচনী প্রচারে বেরিয়ে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অমিত শাহকে নিশানা করে ঠেকে কিভাবে উস্কে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নামে আঞ্চলিক দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে সংবাদ মাধ্যম আছে, আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎসাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। কথা দিচ্ছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, এবার আমার জেদ, এবার খালি রবীন্দ্রসঙ্গীত নয়, বিভিন্ন ব্লকে যারা মানুষের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের দুর্বলতা, তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা নয়। তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা, তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয়। যারা যে ভাষায় বোঝে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ভাষায় জবাব দিতে জানে। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে, সুদে আসলে হিসেব হবে। শুনলেন তো ঠিক কিভাবে সেদিন উস্কানি দিয়েছিলেন অভিষেক বাবু। এরপর রাজ্যের নির্বাচন সমাপনান্তে দলটি মুখ থুবড়ে পড়িবার পর রাজ্যবাসী কিন্তু ডিজে বাজিয়েছে। শুনুন সেই ডিজেও। শুনলেন তো গানের কথাগুলো? নিশ্চয়ই অভিষেক বাবু এবং তার পিসিমাও শুনেছেন। প্রাসঙ্গিক আলোচনার অবশ্যই প্রয়োজন রয়েছে, থাকবো সেই আলোচনায়। তবে তার আগে শিরোনাম আপডেটে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, স্বর্ণা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641110554। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান ও অত্যন্ত ভরসার জায়গা মালদার জনসেবা হেলথ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম।
মালদা এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সুবিধার্থে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা সহ আপনি পাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবার ব্যবস্থা, প্যাথোলজিক্যাল পরীক্ষার সুলভ ব্যবস্থা, ওপিডি, আইপিডি, ওটি, আইসিইউ, এইচডিইউ এবং এসি কেবিনের পরিকাঠাম। আমাদের ঠিকানা NH 34, গাবগাছি, যদুপুর, মালদা 731103। যোগাযোগ 9614284229/78994229/03512220435। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। জানুয়ারি মাসে আইপ্যাকের সল্টলেকের অফিস এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে গিয়ে বেশ কিছু ফাইল বগল দাবা করে যেভাবে মিডিয়ার ক্যামেরার সামনে এসে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ওটা আমার, সেই সময় অনেকেরই মনে পড়ে গিয়েছিল সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লা ছবিতে জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির সেই ডায়লগটির কথা। এই বিষয়টা ভালোভাবে মোটেই নেয়নি আম জনতা। কি ছিল সে ফাইলে আজ পর্যন্ত জানায়নি কালীঘাটপন্থী তৃণমূলপন্থী সেই দলটি। হ্যাঁ, কালীঘাটপন্থী মানে তৃণমূল তো এরা এখন বেশ কয়েকটা ভাগে বিভক্ত। যারা মমতার ভাইপোর পক্ষে তারা কালীঘাটপন্থী তৃণমূল। আসল তৃণমূল বলে দাবি করছে দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার দলবল, যেখানে অরূপ ফিরাদ, হাকিম জাভেদ, সন্দীপনরা আছেন। ভোটের ফল ঘোষণার পর থেকেই একের পর এক এফআইআর দায়ের হচ্ছে, কখনো মমতা কখনো ভাইপোর বিরুদ্ধে। অভিষেকের বিরুদ্ধে যেমন রয়েছে কয়লা পাচারের অভিযোগ, তেমনই রয়েছে আমফানের ত্রাণের দুর্নীতির অভিযোগ, রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ, মাটি চুরির অভিযোগ, প্রবীণ নাগরিকদের জন্য চালু করা শ্রদ্ধার্ঘ প্রকল্পেও রয়েছে 100 কোটি টাকা তছরূপের অভিযোগ। এর পাশাপাশি বেআইনি নির্মাণ রয়েছে। বিধানসভা ভোটে প্রার্থী করার টোপ দিয়ে 40 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার ব্যক্তিগত সহকারী সুমিত্রা এবং আইপ্যাক কর্তাদের বিরুদ্ধে। এদিকে তার পিসি মানে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও রয়েছে উস্কানি দেওয়ার অভিযোগ। মাত্র মাস 3 আগে কলকাতার রানী রাসমণি রোডের একটি সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল তদানীন্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই ঘটনায় কলকাতা পুলিশে দায়ের হয়েছে এফআইআর। কি বলেছিলেন সেদিন, তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগই বা কী ছিল, শুনুন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। এই বিষয়ে নেতাজি নগর থানা এলাকার এক বাসিন্দা প্রথমে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন, পরে অবশ্য হিয়া স্ট্রিট থানাতে অভিযোগ দায়ের করা হয়। ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী কখনো এই ভাষায় প্রকাশ্যে মন্তব্য করতে পারেন? শুধু তাই নয়, গত 2রা জুন রানী রাসমণি রোডে আয়োজিত এক সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। বাংলাদেশের একটি বহুচর্চিত হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুনুন ভোটে হেরে যাওয়ার পর সেদিন ধর্মতলায় কি বলেছিলেন মমতা। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। তার করা এই মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় আইনজীবী রিঙ্কি সেন চ্যাটার্জি দেশ বিরোধী মন্তব্যের অভিযোগ করেছেন। রাজ্যবাসীর একটা বড় অংশই চাইছেন গত 15 বছরে পাকসেট গণধর্ষণ থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ, বেআইনি নির্মাণ, মানুষের টাকা আত্মসাৎ, দেশবিরোধী মন্তব্য, উস্কানিমূলক আচরণ, আরজিকরের ধর্ষণ তার বিরুদ্ধে তদন্ত করে অবিলম্বে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এই মমতার তার ভাইপো অভিষেককে। রাজ্যবাসীর একটা বিরাট অংশই চাইছে। আর
আপনারা কি চাইছেন কমেন্ট বক্সে মতামত জানান। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। আমি এখনো নামটা বলছি না, ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি।